যে আমাদের বিশ্ব কিন্তু অনেক বড় একটা জায়গা, এক্স্যাক্টলি অনেক বড় একটা জায়গা। এখানে আবার আমাদের ৭টা স্তর আছে এবং প্রত্যেকটা স্তর আরেকটা স্তর থেকে কোটি কোটি গুণ বড়। একটা মরুভূমির মধ্যে একটা আংটি যদি ফেলে দেওয়া হয়, এই যে মরুভূমির সঙ্গে যে আংটির যে প্রপোর্শন, ঠিক একইভাবে আমাদের এই বিশ্বের একটা স্তরের সঙ্গে আরেকটা স্তরের যে প্রপোর্শন, এটা ঠিক আংটি এবং মরুভূমি। তার মানে এই বিশ্বটা এতই বড় এবং এটা প্রতিনিয়ত বড় হচ্ছে, প্রতিনিয়ত বড় হচ্ছে। কতটুকু বড় হচ্ছে? ১.৬১৮ গুণ বড় হচ্ছে। আচ্ছা, তার মানে এটা প্রতি সেকেন্ডে এটা ৭০ কিলোমিটার বেগে এটা সরে যাচ্ছে আমার কাছ থেকে। আমি যে তারাকে দেখছি, আমার সেই তারাটা যদি ৩.২ মিলিয়ন লাইট বছর হয়, এই এরিয়ার মধ্যে যদি হয়, তাহলে পরে এটা কিন্তু আমার থেকে প্রতি সেকেন্ডে ৭০ কিলোমিটার বেগে সরে যাচ্ছে। এখন আমি এটা চিন্তা করতে পারি কি না যে আমাদের বিশ্বটা আসলে কত বড়। বিশ্বটা এতই বড় যেখানে আমাদের ৩ ট্রিলিয়ন, উই নট টকিং অ্যাবাউট বিলিয়ন, ৩ ট্রিলিয়ন গ্যালাক্সিস আছে এবং প্রত্যেকটা গ্যালাক্সিতে প্রায় ২০০ বিলিয়ন তারা আছে। এখন তুমি চিন্তা করে দেখো যে কতগুলো তারা, 3 ট্রিলিয়ন ইন্টু 200 বিলিয়ন। ক্যান ইউ ইম্যাজিন দ্যাট নাম্বার? ইউ ক্যানট ইম্যাজিন দ্যাট নাম্বার। তাহলে মানুষ কেন, মানে পৃথিবীর মতো গ্রহগুলো করোনা ভাইরাসের থেকেও অদৃশ্যমান। এক্স্যাক্টলি আমি সেই কথাটাই বলতে চাচ্ছি। এখন প্রত্যেকটা তারার সঙ্গে আচ্ছা, যদি একটা করে পৃথিবীর মতো প্ল্যানেট থাকে, তাহলে পরে কতগুলো প্ল্যানেট হচ্ছে যেখানে জীবন থাকতে পারে, যেখানে পানি থাকতে পারে। ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন। এবং বিশ্বের এমন একটা জায়গা আছে যেটা আমাদের কাছে অদৃশ্য। আমাদের যে জিনিসটা আমরা দেখতে পাই বিশ্বে, এটা হচ্ছে আমাদের অবজারভেবল ইউনিভার্স। এবং এই অবজারভেবল যে ইউনিভার্সটা আছে, এটার যে ব্যাস, এটার ব্যাস হচ্ছে ৯৪ বিলিয়ন লাইট ইয়ার্স। তুমি চিন্তা করে দেখো যে অবজারভেবল ইউনিভার্স তো আছেই, যেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু এর বাইরেও ইউনিভার্স আছে যেটা আমি আর দেখতে পাচ্ছি না, কারণ সেটা এত তাড়াতাড়ি বড় হচ্ছে যে সেইখানকার আলো আমার চোখে আর আসতে পারছে না।